নমস্কার বন্ধুরা, সুলতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আজকে আমার এই প্রথম ভিডিও। বন্ধুরা, এখন শীতের সময়, এই শীতকালীন সময়ে আমি করে দেখাবো এক দারুণ ভিন্ন স্বাদের রান্না। ফুলকপি, মাংস, আলু ও মটরশুঁটি, দারুণ স্বাদের রান্না। চলো শুরু করি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কিন্তু আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এই পাত্রে আমি মাংস, আলু, ফুলকপি, মটরশুঁটি রেখে দিয়েছি, রেডি করা আছে আমার সব। আর এই পাত্রে আছে আমার সব যা যা লাগবে, সব মশলাপাতি সব রেডি। এবার উনুনটা জ্বেলে দিয়েছি। এবার আমি কড়াইটা তুলে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিটা দেব। ফুলকপিটা ভেজে নেব আগে। ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি এই মাংসটাকে মাখিয়ে নেব সব কিছু মশলা দিয়ে। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, লঙ্কা বাটা, কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। সব শেষে আমি সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে রাখলে ভালো হয়, সুন্দর হয়। ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে, তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নিচ্ছি। পরে আমি আলু দিয়ে দেবো। এই একইভাবে আলুটা ভেজে নেব। লবণ, হলুদ দিয়ে আমি ভেজে নেব ভালো করে। ভাজা লাল লাল হয়ে এসছে। ভালো করে ভাজা হয়ে গেছে আমার, আমি তুলে নিয়ে নিচ্ছি। দেখো ফুলকপি আলু কি সুন্দর ভাজা হয়ে গেছে। লাল লাল দুটোই একই কালারের ভাজা হয়েছে। এইবারে আমি মাংসটা দিয়ে দেব। ভালো করে কষে নেব আমি মাংসটাকে। সব দিয়ে দিচ্ছি মাংসটা। ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো।
এবারে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেওয়ার পরে এবারে আমি খুলে নিচ্ছি। দেখো মোটামুটি আমার কষা হয়ে এসছে। এবারে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে বেশি ভেজে যেত, তাই আমি এখন দিলাম। এবারে আমি একে একে আলু, মটরশুঁটি ও ফুলকপি দিয়ে দেব। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পরে আমি অল্পক্ষণ নাড়াচাড়া করব। দেখো এদিকে আমার উনুনটাও খুব সুন্দর জ্বলছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুটছে, সঙ্গে সঙ্গে গন্ধও বেরিয়েছে সুন্দর। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। সব শেষে ধনেপাতা কুচি দিলাম। বন্ধুরা, এই শীতের মরশুমে তোমরা কিন্তু বাড়িতে এই ফুলকপি আলু মাংসর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।